হরিদ্বার যে মালটা যাবে আশা করি সবার ফেমাস মাল যাবে। এই 21গুলো কি যাবে না যাবে না? হ্যাঁ 21 তো যাবে, এই 2 বেস তো যাবে, 2 বেস যাবে। তো কতগুলো বক্স যাবে তারও হবে, তাই তো? ভ্যানে হবে না? আচ্ছা, কিন্তু ওই আমাদের ওদের যে ট্রাকে ফিটিং করার যে সরঞ্জামগুলো রয়েছে আমাদের তো সেগুলো নেই, সেগুলো কি বানানো হবে নাকি? ওরা ওখানে বানিয়ে দেবে বলেছে কমিটি থেকে থাকবে ওপারে। ওদের যে কমিটি আমাদের ভাড়া করেছে ওই কমিটি বলছে হ্যাঁ, যে আগের বছর দেখেছে সার্জেনের ইডিএম, এবছর দেখবে পরে হামিং। যে হামিংটা কি জিনিস, হামিংটা কি জিনিস ওরা দেখাবে। আচ্ছা, তো শুনে নিলে অরূপদার বক্তব্য যে হামিং কি জিনিস সেটাই কিন্তু এবছর হরিদ্বারের ট্রেন্ডিং হতে চলেছে। সেটা কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রায় তোমরা জানতে পারবে। এবং কবে থেকে শুরু হবে বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। তো পাওয়ার মিউজিকের বন্ধুরা যেটা জানতে পারলাম, নতুন সেটআপ যাবে। हेलो बंधुरा, वेलकम बैक टू अनदर वीडियो। तो ये वीडियो जो मैं शूट कर रहा हूँ ये थोड़ा थोड़ा बांग्ला में है और थोड़ा थोड़ा हिंदी में है। तो क्योंकि ये जो प्रोग्राम के बारे में आपसे बात करूँगा, ये जहाँ का प्रोग्राम है, जिस इलाके का प्रोग्राम है वहाँ हर कोई हिंदी में बात करता है। তো যাই হোক বন্ধুরা, পাওয়ার মিউজিকের হচ্ছে আপডেট হরিদ্বার কাওয়াড় যাত্রা, সেটা নিয়েই কিন্তু ভিডিওটা। এবং পাওয়ার মিউজিকের অপারেটরদের আমি জিজ্ঞাসা করেছিলাম, অরূপদা ছিল সেখানে, সঞ্জীবদা ছিল, এই দুজন দাদা ছিল এবং আরও অনেক অপারেটর ছিল, কিন্তু এই দুজনকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি। মন নেই। আচ্ছা, তো এখন থেকে কি ওর কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে ভিতরে ভিতরে? ভিতরে তো প্রস্তুতি নেওয়াই হচ্ছে। আচ্ছা, সে যা হবে নিশ্চয়ই। আচ্ছা, তো ওখানে কটা সেটআপ যাবে? 21-এ যাবে না আর পপে? না এখন বলা যাবে না, কি পাঠায় এখন মালিকবাবু। আচ্ছা, সিক্রেট। আর ওগুলো কি মানে গাড়িতে ফিটিং হবে নাকি ভ্যানে? দুটো গাড়িতে ফিটিং হবে। ভ্যানে মানে কি গাড়ি? ট্রাকে ফিটিং হবে, তাই তো? ভ্যানে হবে না? আচ্ছা, কিন্তু ওই আমাদের ওদের যে ট্রাকে ফিটিং করার যে সরঞ্জামগুলো রয়েছে আমাদের তো সেগুলো নেই, সেগুলো কি বানানো হবে নাকি? ওরা ওখানে বানিয়ে দেবে বলেছে কমিটি থেকে থাকবে ওপারের সার্জেন বর্মনও শুনছিলাম থাকার সম্ভাবনা রয়েছে। সার্জেনের মতন ভালো বাজছে, সার্জেনের মতনও ভালো বাজছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ ওয়েস্ট বেঙ্গলের মতনই ভালো বাজছে। আচ্ছা, ওর সঙ্গে তুলনা করলে হবে না। হবে না না, কিন্তু সেই দিনকে কি চ্যালেঞ্জ হিসেবে দেখবে তো? অবশ্যই করে নিশ্চয়ই দেখো না কেন, যদি সেরকম ফিল মানে পজিশান হয়। হ্যাঁ একদম দেখবো। আচ্ছা, তাছাড়াও আমাদের হামিং বেস তো ওদের ওদিকে সেরকম চলে না, ওরা এমনি নর্মাল ইয়ে শোনে। কিন্তু আমরা যদি সেখানে যাই, মানে পাওয়ার মিউজিক তো যাবেই, গেলে ওখানে দেখবে এবার থেকে হয়তো বা ওখানে ট্রেন্ডিং থাকবে এবছর হামিং। ওই হামিংই চলবে ওখানে এবছর। ওদের যে কমিটি আমাদের ভাড়া করেছে ওই কমিটি বলছে হ্যাঁ, যে আগের বছর দেখেছে সার্জেনের ইডিএম, এবছর দেখবে পরে হামিং। যে হামিংটা কি জিনিস, হামিংটা কি জিনিস ওরা দেখাবে। আচ্ছা, তো শুনে নিলে অরূপদার বক্তব্য যে হামিং কি জিনিস সেটাই কিন্তু এবছর হরিদ্বারের ট্রেন্ডিং হতে চলেছে। সেটা কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রায় তোমরা জানতে পারবে। এবং কবে থেকে শুরু হবে বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। তো পাওয়ার মিউজিকের বন্ধুরা যেটা জানতে পারলাম, নতুন সেটআপ যাবে, কিছুদিনই বাকি রয়েছে, প্রায় 22 দিন 23 দিন এরকমই। মেদিনীপুরের আরও একটা সেটআপ হয়তো যেতে পারে পাওয়ার মিউজিকের সাথে সাথে। তো সেটা কি তোমরা হয়তো গেস করতে পারছো, যদি গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া কাওয়াড় যাত্রায় তো থাকছেই ডিজে সার্জেন, তারপরে পঙ্কজ, এসব যেগুলো আমরা দেখছিলাম ভিডিওতে ট্রেন্ডিং, এবং তাদের কমেডিও দেখাচ্ছিল, এবং ডিজে শাসি, আরও নানান সেটআপ রয়েছে। তো হরিদ্বার কাওয়াড় যাত্রা, যেটা আমরা জল ঢালা বলি আমাদের এদিকে, সেটা ওদের হচ্ছে কাওয়াড় যাত্রা হিন্দিতে বলে। কমিটি অলরেডি চলে এসছে পাওয়ার মিউজিককে নিয়ে যেতে। তো দাদারা কোথা থেকে এসছো? নাকুলগাড়াহাট থেকে। আচ্ছা, এখান থেকে তার মানে কত কিলোমিটার? এখান থেকে মোটামুটি মায়াপুর হয়ে ঘুরে গেলে 70 কিলোমিটার মতো পড়বে। আচ্ছা, মায়াপুর যে মন্দির রয়েছে, তো তোমরা কি বুকিং করতে গেছিলে পুরুষোত্তমপুরে? বুকিং করতে গেছিলাম। তো কতদিন আগে করেছিলে? বুকিং 2 মাস আগে করে রেখেছিলাম। আচ্ছা, তো ওখানে কি খুব ডিমান্ডিং এই সেটআপ? হ্যাঁ, ডিমান্ডিংয়ে চলছে এখন পাওয়ার। আচ্ছা, তো ওখানে আগের বছর কি বক্স এসেছিল? আগের বছর আমাদের নর্মাল যে সাউন্ড বাজে সেই সাউন্ডে। আচ্ছা, এবছর তাহলে এরকম পাওয়ারফুল কিছু যাচ্ছে প্রথমবার ক্লাবে পাওয়ার যাচ্ছে। ওখান থেকে মানে বেরিয়েছো কখন বক্স নিয়ে যেতে? ওখান থেকে আমরা রাত্রে এসেছি। ওখানে তাহলে কোনো কম্পিটিশান নয় তো, একা একা বাজবে? কোনো কম্পিটিশন নেই, মানে নিজেদের এনজয়মেন্ট। কদিনের তাহলে প্রোগ্রাম? 2 দিনের। 2 দিনের প্রোগ্রাম।
প্রোগ্রামে পাওয়ার মিউজিক, মানে পাড়ায় তো তাহলে এখন ওখানে কি হচ্ছে? পাওয়ার হবে এখন ওখানে মানে সবার মুখে মুখে যে বক্স আছে ওকে পাওয়ার ওটা কিছু আনছে এরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে কজন এসছে নিয়েতে? আমরা এই 6 জন এসেছি। তো দাদা ভাইরা কিন্তু পাওয়ার মিউজিককে নিয়ে যাবে এক্ষুনি, সেই বললো লোকেশান, তোমরা শুনলে, আমি চিনি না। তো এখানে তো বক্স রয়েছে অনেকগুলো বেশি, দাদাদের কিন্তু যাবে 8 পিস যাবে এখান থেকে ডাইরেক্ট সেই ফিল্ডে। তাহলে চিন্তা করো, সেট আপ কিন্তু জাস্ট ফিটিং ছিল এবং এই আনলোডিং হচ্ছে, এবং এখান থেকে 1-2 ঘন্টা পরে আবার কিন্তু এই সেট আপ ফিটিং হবে। মানে তারা বুঝতে পারছো পাওয়ার মিউজিক কী হারে ভাড়াটা খাটে। প্রচুর কষ্ট দাদা। মানে এটা বেশিরভাগ চাপ পড়ে অপারেটারদের উপরে। এই যে গরম। তো এখানে রয়েছে পাওয়ার মিউজিকের অপারেটার সঞ্জীব দা। তো সঞ্জীব দা বলো কেমন আছো? মোটামুটি ভালো, যা গরম পড়ছে আর ভালো থাকা কি আর খারাপ থাকা। আর তাহলে এবারে নেক্সট কোথায় কোথায় প্রোগ্রাম রয়েছে বড় বড়? বর্তমান আছে হুগলি, এর পরে নেক্সট আছে হুগলির পরে ময়ূরভঞ্জ। আচ্ছা, তো ময়ূরভঞ্জের পর তারপর তো থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং হরিদ্বার। ওয়েস্ট বেঙ্গল কিং হরিদ্বার। আচ্ছা, তো ওখানে মানে গাড়িতে লোড হবে তো? হ্যাঁ, ওখানে গাড়িতে লোড হবে, তবে এখনও কোনো ইনফরমেশান নেই কত পিস বক্স যাবে, কি যাবে। আচ্ছা, তো এখনও কোনো নেই। তো হরিদ্বার যে মালটা যাবে আশা করি সবার ফেমাস মাল যাবে। এই 21গুলো কি যাবে না যাবে না? হ্যাঁ, 21 তো যাবে, এই 2 বেস তো যাবে, 2 বেস যাবে। তো কতগুলো বক্স যাবে তারও কোনো ঠিক নেই, এখনও আমরা যেহেতু জানি না। তো এরপরে হুগলির পরে যে ভাড়াটা আছে ময়ূরভঞ্জ, ওই ময়ূরভঞ্জে একটা খেলা আছে। কার সাথে খেলাটা হবে ময়ূরভঞ্জে? শুনেছি যেটা বর্মন বিমিউজিক এক জায়গাতে থাকবে, আচ্ছা, আর পাওয়ার একা থাকবে। একার সাথে দুজনের? হ্যাঁ। আর হরিদ্বারে কে কে থাকছে তোমার চোখে? আমাদের চোখে সার্জেন্ট থাকছে, পঙ্কজ থাকছে, আরও কত সেট আপ আছে শুনেছি। আমাদের এদিকে তাহলে তুমি একা যাচ্ছ নাকি আর কেউ যাচ্ছে তোমার সাঙ্গপাঙ্গ, মানে অন্য সেট আপ আর কি, পূর্ব মেদিনীপুরের? পূর্ব মেদিনীপুরে বন্টন আমাদের পাওয়ারের একাই যাচ্ছে। তো শুনেছি বর্মন যাবে বলে, এখনও তুমি শিওর জানো না? এখনও শিওর জানি না, যেটা শুনেছি বর্মন যাবে। তো গেলেও যেতে পারে, কেউ তো আর কাউকে আটকাতে পারবে না, বা যে যার কম্পেয়ার যে যার করতেও পারে। তো আমাদের এই যে তাহলে কতজন অপারেটর তবু যেতে পারে, আর যেতে তবু কতদিন সময় লাগতে পারে এই হরিদ্বারে? অত হরিদ্বার যেতে আমরা তো যাইনি কোনো দিন, যদিও কতদিন সময় লাগবে সেটা তো বলতে পারছি না। আর স্টাফ এবারে যেটা না নিয়ে গেলে নয়, আশা করি স্টাফ বেশি যাবে, কারণ যেহেতু অনেকটা দূরের প্রোগ্রাম, অনেকটা দিনেরও প্রোগ্রাম আছে। তো আশা করি স্টাফ একটু বেশি যাবে। মালিকও তো যাবে? হ্যাঁ, মালিক ম্যানেজার সবাই যাবে। মানে একটা বিগেস্ট কিছু হতে চলেছে, কারণ পাওয়ার মিউজিক তো এত দূর আশা করি যায়নি কোনো সময়। হ্যাঁ, এত দূর যায়নি, এবারে চান্স পেয়েছি, যাচ্ছে। আশা করি মানুষ আমাদের সাথে আছে, ভালো রেজাল্ট হবে আমাদের। তাহলে ডেটটা তাহলে কবে? ডেটটা আমি ঠিক বলতে পারছি না, এগ্রিমেন্ট না দেখা অবধি বলতে পারছি না। মানে ওটা জুলাই হবে তো না আগস্টে? জুলাই মানে না? হ্যাঁ, জুলাই। তো জুলাই মাসে হবে, পাওয়ার মিউজিক যাচ্ছে। তা পাওয়ার মিউজিকে তাহলে ডিজি যাচ্ছে না তো, শুধু বক্স তো? হ্যাঁ, ডিজিও যাচ্ছে, 3খানা ডিজি যাবে। আচ্ছা, 3টে ডিজিও যাবে? ডিজি যাবে, বক্স যাবে, আর অপারেটার। বক্স চালাবে কি করে? হ্যাঁ, সেটাও ঠিক। তো ঠিক আছে, থ্যাংক ইউ সঞ্জীব দা। এই ভিডিওটা এখানে এন্ড করলাম। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব